হাই ফ্রেন্ডস, ক্লাস 10 বা মাধ্যমিকের যে রায় ও মার্টিন ইতিহাস এবং ভূগোলের যে সমস্ত সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো আছে, সেই সমস্ত সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো আমার চ্যানেলে শর্ট টাইপ প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে। তো আপনারা যদি ভিডিওগুলো দেখতে চান, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি বিশ্বজিৎ মাঝি। আজকে আপনাদের সাথে যেটা আলোচনা করতে চলেছি, মডেল কোশ্চেন পেপার 8। এর আগের যে মডেল কোশ্চেন পেপারগুলো আছে সেগুলো আমি আমার চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপলোড করে দেওয়া আছে। তো আজকে আমি যেটা আলোচনা করতে চলেছি, মডেল কোশ্চেন পেপার 8 1.1 একের দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়লাভ করেছিল কত সালে? ক্ষয়ের উত্তরটা 1983 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদন করেছিলেন 4 বছর। ক্ষয়ের উত্তরটা। 3 নম্বর, আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? না, রাজা রামমোহন রায়। ক্ষয়ের উত্তরটা। 4 নম্বর, চুইয়ে পড়ার তত্ত্ব প্রচার করেন কে? টমাস ব্যাবিংটন মেকলে। ক্ষয়ের উত্তরটা। তারপর 5 নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন কে? না, আশুতোষ মুখোপাধ্যায়। ক্ষয়ের উত্তরটা। 6 নম্বর প্রশ্ন, তিতুমিরের প্রকৃত নাম কি ছিল? না, গয়ের উত্তরটা মীর নিসার আলী। 7 নম্বর, হলকা কথার অর্থ হলো কি? না, অঞ্চল। ক্ষয়ের উত্তরটা। তারপর 8 নম্বর প্রশ্ন, বন্দের মাতরম সঙ্গীতটি রচনা করেছিলেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গয়ের উত্তরটা। ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি ছিলেন? কয়ের উত্তরটা রাজা রাধাকান্ত দেব। 10 নম্বর, নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক বলা হয় কাকে? না, অবনীন্দ্রনাথ ঠাকুরকে। গয়ের উত্তরটা। তারপর 11 নম্বর, বিশ্বভারতীর প্রথম উপাচার্য হলেন কে? রথীন্দ্রনাথ ঠাকুর। ক্ষয়ের উত্তরটা। 12 নম্বর প্রশ্ন, রথীন্দ্রনাথের তোতা কাহিনী গল্পটি মূলত কী ছিল? না, কয়ের উত্তরটা উপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা। তারপরে 13 নম্বর, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কোথায়? যুক্তপ্রদেশে। ক্ষয়ের উত্তরটা। 14 নম্বর, কোন ঘটনাকে সুরেন্দ্রনাথ গভীর জাতীয় বিপর্যয় বলেছিলেন? বঙ্গভঙ্গকে। ক্ষয়ের উত্তরটা। 15 নম্বর, ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল কোনটি? না, মাদ্রাজ লেবার ইউনিয়ন। ক্ষয়ের উত্তরটা। তারপর 16 নম্বর, নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন কে? উর্মিলা দেবী। ক্ষয়ের উত্তরটা। 17 নম্বর, গদর শব্দের অর্থ হলো কি? বিপ্লব। কয়েকটা। 18 ডন সোসাইটির প্রতিষ্ঠাতা করেন কে? সতীশচন্দ্র মুখার্জি। কয়ের উত্তরটা। 19 নম্বর, পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল কোথায়? না, ঘয়ের উত্তরটা মালাবার উপকূলে। তারপরে 20 নম্বর, দেশভাগের ভয়াবহ স্মৃতি বিজড়িত তমস গ্রন্থটির লেখক হলেন কে? না, ভীষ্ম সাহানি। কয়ের উত্তরটা। তো এরপরে দেখুন বিভাগ খ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 একটি বাক্যে উত্তর দাও। এর যে প্রশ্নের উত্তরগুলো আমি একটা খাতার মধ্যে লিখে রেখেছি, আপনাদেরকে খাতার উত্তরগুলো দেখাবো এবং প্রশ্নগুলো আমি বলে দেব। 2.1 প্রথম প্রশ্নটি হচ্ছে, ভাগনাটিগিতে কোন বিদ্রোহের সূচনা হয়েছিল? না, সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল। 2 নম্বর প্রশ্ন, বন্দের মাতরম সঙ্গীতটি কোন পুস্তকের অন্তর্গত? আনন্দমঠ উপন্যাসের অন্তর্গত। 3 নম্বর প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1939 সালে প্রতিষ্ঠিত হয়। 4 নম্বর, ভারতীয় বিপ্লববাদের জনক কাকে বলা হয়? বাসুদেব বলবন্ত ফাঁদকে বলা হয়। উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2.1 বাংলা ভাষার প্রথম সংবাদপত্র প্রকাশিত হয়েছিল 1818 খ্রিস্টাব্দে। এটা ঠিক। তারপর 2 নম্বর প্রশ্ন, রাজা রাধাকান্ত দেব স্কুল বুক সোসাইটির সভাপতি ছিলেন। এটা ভুল। 3 নম্বর, ডক্টর অনিল শীল 18 শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। এটাও ভুল।
তারপর 4 নম্বর 1964 খ্রিস্টাব্দে পর্যন্ত ভারতীয় সংবিধানে মোট স্বীকৃত ভাষার সংখ্যা ছিল 16টি। এটাও ভুল। তো তারপর উপবিভাগ 2.3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মেলাও, তার মধ্যে করে দেওয়াই আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা দেওয়া আছে লাদুরি কী হবে না 4 নম্বর আর্নাল স্কুল। তোনাফকত আন্দোলন ওরাও। 3 নম্বর সিভি রমন কলকাতা। 4 নম্বর বি.আর. আম্বেদকর দলিত আন্দোলন। তো এই যে উপবিভাগ 2.4 এর যে মানচিত্র করছে এগুলো আপনারা নিজেরা করে নেবেন। তো উপবিভাগ 2.5 যে প্রশ্নগুলো আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। তো এইগুলো আমি বলে দেব। 2.5.1 বিবৃতি, ইংরেজ কোম্পানি নীলদর্পণ নাটকের অভিনয় বন্ধ করে দেয়। কেন না 2 নম্বর ব্যাখ্যাটি হবে নাটকটি মঞ্চস্থ হওয়ার ফলে বাংলার মানুষের মধ্যে ইংরেজ বিরোধী ক্ষোভ বৃদ্ধি পাচ্ছিল। তারপরে বিবৃতি 2 নম্বর, ভারতের উপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিল। 3 নম্বর ব্যাখ্যাটা হবে ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিল বলে। তারপর 3 নম্বর বিবৃতি, ভারত ছাড়া আন্দোলনে কমিউনিস্টরা যোগ দেয়নি। 1 নম্বর ব্যাখ্যাটা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির প্রতি কমিউনিস্টদের সমর্থন ছিল বলে। তারপর 4 নম্বর বিবৃতি, সাম্প্রদায়িক বাঁটোয়ারার মাধ্যমে অনুন্নত শ্রেণীদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হলেও গান্ধীজি তার প্রতিবাদে আমরণ অনশন শুরু করেছিলেন। এটা 2 নম্বর ব্যাখ্যা হবে, কারণ হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরির প্রতিবাদে গান্ধীজি অনশন করেন। তো তারপরে বিভাগ গ, আপনারা প্রশ্নগুলো দেখে নেবেন, এগুলো নিজেরা করে নিতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এবং ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন।